জয়িতার গায়ে বম ফিট করে মেঘাকে এবং দেবলীনাকে জব্দ করায় এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে কুসুমের উপরে ছুরি আঘাত করতে গেল দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিও তো লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলীনা বলতে থাকে যে কুসুম সরকার তুমি কিন্তু এখনো পর্যন্ত চিনে উঠতে পারোনি যে দেবলীনা ঠিক কী করতে পারে, দেবলীনা কিন্তু অনেকটা নিচে নামতে পারে, তাই আমি তোমাকে ভালোই বলছি যে আমার মমকে তুমি ছেড়ে দাও। ঠিক সেই মুহূর্তে যখন কিনা জয়িতা বলতে থাকে যে দেবলীনা বেবি তুমি আমার কথা বোঝার চেষ্টা করো, তুমি যদি কোনো রকম কোনো কিছু উত্তেজনার বশে করে ফেলো তাহলে কিন্তু ওরা আমাকে শেষ করে দিবে, ওদের হাতে কিন্তু সত্যিকার অর্থে টাইম বমে সেই রিমোটটা আছে। ঠিক সেই মুহূর্তে দেবলীনা যখন বলতে থাকে যে আর যদি এই মানুষটাই না বেঁচে থাকে যে কিনা গাঙ্গুলি পরিবারের রক্ষা কবচ হয়ে রয়েছে, আগেরবার তো নিজ হাতে ওকে শেষ করতে পারেনি, গুন্ডাদের হাতে ওকে রীতিমতো তুলে দিয়েছিলাম বিধায় ওরা নিজেদের কাজটা ঠিক মতন করতে পারেনি, কিন্তু আজ কুসুম সরকার আমি আমার মায়ের বলিদান দিয়ে হলেও তোমাকে শেষ করে দেবো। ঠিক সেই মুহূর্তে মেঘার সঙ্গে যখন কিনা দেবলীনা দ্বন্দ্ব পেকে যায় এবং যখন কিনা মেঘা বলতে থাকে যে দেবলীনা হ্যাভ ইউ লস্ট ইউর মাইন্ড, তোর মাথা খারাপ হয়ে গেছে, তুই আমাদের এরকে মরে যেতে দিবি, কিন্তু তার শর্তে তুই তোর প্রতিশোধের জেরে এতটাই রীতিমতো উঠে পড়ে লেগেছিস যে তুই একবার আমাদের কথা ভাববি না, আজকে আমাদের কিছু হয়ে গেলে তাহলে তুই কি কার মুখের দিকে তাকিয়ে বাঁচবি বলতো, তুই ভুলে যাস না কিন্তু তোকে গাঙ্গুলি পরিবারের বউ হওয়ার স্বপ্ন কিন্তু দেখিয়েছে মাসিমণি। ঠিক সেই মুহূর্তে যখন কিনা দেবলীনা বলতে থাকে যে এই দেবলীনা সরকার যতক্ষণ পর্যন্ত না নিজের উদ্দেশ্য হাসিল করতে পারছে, নিজের চাওয়া পাওয়াগুলো মেটাতে পারছে, ততক্ষণ পর্যন্ত দেবলীনা কারণ না, এবং দেবলীনা এই পৃথিবীতে বেঁচে থাকবে এবং সে সমস্ত স্বপ্নও পূরণ করবে, এবং তার জন্য যদি তোদের দুজনের বলিদানও আমাকে দিতে হয় সেটাও আমি দিতে রাজি আছি, কিন্তু তার শর্ত কুসুম সরকার তুমি যখন একবার আমার লেজে পা দিয়ে দিয়েছো তাহলে তার তোমাকে আমি রক্ষে দিতে পারি না, তোমাকে আজকে ছোবর খেতেই হবে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা সেখান থেকে হঠাৎ করে ছুরি তুলে নিয়ে যখন কিনা ছুরি নিয়ে কুসুমের উপরে হামলা করার জন্য দেবলীনা তেড়ে যায়, ঠিক সেই মুহূর্তে এক পর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি হতে থাকে। অন্যদিকে যখন কিনা গাঙ্গুলি পরিবারের সমস্ত লোকেরা যখন কিনা অসহায় হয়ে পড়ে নিজেদের হাত বাঁধার কারণে, ঠিক সেই সময় কুসুম সরকার চণ্ডীরূপ ধারণ করে এবং সেই মুহূর্তে কুসুম যখন কিনা ত্রিশূল হাতে নিয়ে তেড়ে আসে দেবলীনা আর বুকে পা দিয়ে যখন কিনা দাঁড়িয়ে পড়ে এবং বলতে থাকে যে দেবলীনা চ্যাটার্জি তুমি হয়তো বা জানো না যে এই কুসুম সরকার ঠিক কতটা নিচে নামতে পারে। কুসুম সরকার যখন কিনা চণ্ডীরূপ ধারণ করে এবং তার যখন কিনা দেয়ালে পিঠ ঠেকে যায় তাহলে সে কারো কথা মানে না, এবং আজ আমাকে স্বয়ং আমার দেবীমাও ঠেকাতে পারবে না, আজ তোমার সর্বনাশ হবে, আজ তোমার বিনাশ হবেই। বদ উদ্দেশ্য আর বদমাইশ লোকেদের এই গাঙ্গুলি পরিবারে কোনো ঠাঁই নেই, এবং কুসুম সরকার বেঁচে থাকতে এই পরিবারের উপরে যে বা যারাই কুনজর দেওয়ার চেষ্টা করবে তাদের চোখ আমি উপড়ে নেব, এবং তুমি তো সামান্য একটা চুনোপুটি মাত্র, তোমাদের মতো রীতিমতো ওষুধদেরকে বধ করার জন্য এই জন্মান্তর কুসুম সরকারের মতন এরকম মেয়েরা বেঁচে থাকবে, এবং তোমরা হাজার চেষ্টা করে আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, তাই আজ তোমার এখানে বিনাশ হবে এবং আমি নিজ হাতে তোমাকে শেষ করে দেবো। ঠিক সেই মুহূর্তে যখন কি আয়ুষ বলতে থাকে যে কুসুম থামো, ও কুসুম তুমি আমার কথা বোঝার চেষ্টা করো, আইন নিজের হাতে তুলে নিও না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা কুসুম বলতে থাকে যে কিসের আইন, যে আইনে চোখকে ফাঁকি দিয়ে একটা অপরাধী পালিয়ে যায়। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করো।